দেখেন এত সুন্দর একটা জিনিস দুইটা ওই কার না মনে চায় বল, কার মনে না চায় এই দুইটা খাইতে। কিছুক্ষণের জন্য তুই ভুলে যা যে তুই যে এবারের কাজের লোক। তুই মনে করবি এখন আমি তোর বউ, ঘরের বউ, এটা মনে করে আমার সাথে ওইটা করবি, বুঝছো? তাই নাকি? তাইলে তো ভালো লাগবে। আমার কোনো সমস্যা নাই, তাহলে তো ভালো কথা। তাহলে তুই শুয়ে পড়, কারণ জ্বালাটা আমার বেশি। আমি আগে মিটিয়ে নিই, পরে তোরটা দেখবো। ঠিক আছে। কি সমস্যা কি? সমস্যাটা কি? তুই কি কিছু বুঝিস না? সব আমার ভালো লাগতেছে না, আর যখন তুমি আইসা তুই পিছতে জড়াই ধরস। তা কি করবো, আমার তো ভালো লাগতেছে না। তোকে জড়া ধরতে না আমার খুব ভালো লাগে। এই সবাই তো সবার কাজে ব্যস্ত রয়েছে। আরে আস, তোর সাথে কথা আছে। আরে কি কথা বল, আস্তে। কি আবার বলবো, এটা কি নতুন কথা নাকি? ও যে সবসময় যেই কথা তোকে আমি শোনাতে চাই, এই আজকে আমার মন খুব চাইছে। না 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 দেখ প্লিজ, আমার ভালো লাগতেছে না। আর তুই এরকম এরকম আমার সাথে করলে গেলাম সত্যি আজকে তোর বাড়ি থেকে চলে যাবো। রোজ রোজ না, আমার এগুলো আর ভালো লাগে না। প্লিজ যা এখান থেকে। তোর ভালো লাগে না, আমার তো ভালো লাগে। আমি না করে তো যাবই না। আরে আস না, একবার, বেশি না, আজকের মধ্যে তুই একবার দে, তাহলে হবে। দেখ লাবণী, অনেক হয়েছে, এবার একটু থাম। আর সব যদি আমারই দিয়ে দিস, তোর স্বামীর জন্য কিছু রাখ। আরে ওটা পরেরটা পরে দেখা যাবে, আগে স্বামী হোক না। কিন্তু তুই আমার যে মজা দাস না, আমার খুব ভালো লাগে। লাবণী, এরকম যদি সবসময় তুই করতে থাকোস, আরে লাস্টে তোর বিয়ে হইব না। তুই কেন একটা জিনিস বুঝতে পারছিস? আমার বিয়ে হওয়ার দরকার নেই তো, তুই আসিস না। আই আমি বিয়ে দিয়ে কি করব? আগে আমি তোর সাথে সম্পর্ক করে নি, পরেরটা পরে দেখা যাবে। না 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 প্লিজ প্লিজ, আমি এগুলো করতে পারবো না। প্লিজ হ্যাঁ, একবার, বেশি না, আসতো। দেখ দেখ হৃদয়, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। সেই ছোটবেলা থেকে আমি তোর সাথে মিশতেছি, আর তুই এখন আমাকে দূরে ঠেলে দিতে চাইতেছিস? আহা দেখ, তুই যতই পাগলামি করস না কেন, আজকে না আমার খুব মন চাইছে, আজকে তো আমার লাগবে। আর তাছাড়া আমি সবাইকে দেখে আসছি তো, বাড়িতে যার যার মতন কাজে ব্যস্ত। আরে আসতো। আচ্ছা ঠিক আছে, শোন, আজকে শেষ, আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু এসবের কথা মুখে আনতে পারবি না। এক সপ্তাহ? এক সপ্তাহ তো আমার কষ্ট হবে। এর মাঝখানে মাত্র আরেকবার দিস। না 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 না, আগামী এক সপ্তাহের ভিতরে যদি তুমি আমার কাছে না আসো, তাহলে যাইতে পারি। আগে প্রবেশ কর। ঠিক আছে যা, তুই যখন এক সপ্তাহের জন্য রেস্টে থাকতে চাইতেছস, তোকে দিলাম। কিন্তু এমন ভাবে আমাকে মজা দিবি যেন এক সপ্তাহ কেন, মনে কর কি বলবো, 1 মাসের খোরাক আমাকে একবারে দিয়ে দিবি, ঠিক আছে? আস আস আস, 2টো শট বাড়া দিবি, আস। কি রে লাবণী, 1 নাম্বারটা যেমন তেমন, 2 নাম্বার শটটা কেমন হলো রে? তোর কথা আর কি বলবো, তুই তো সবসময় প্রথমবারও 10 মিনিট, এখনো 10 মিনিট, এর বেশি তো আর দিতে পারোস না। এই জন্য তো আমার ঘন ঘন লাগে। শোন, তুই দিই না কেন, তোর মন, আমি তো তোর কথা আর কেউ বলাইতে পারবো না। আসলে তোকে আমার খুবই ভালো লাগে, এই জন্য তো তোকেই শুধু বারবারই চাই। আচ্ছা যাই, এখন আর বেশি কথা বলবো না, যেহেতু আসল কাজটা হয়ে গেছে। আচ্ছা যাই। এই শুন শুন, কি? আরে বাহ, এখন আমার চিনোসি না? হ্যাঁ, তোর যখন লাগবো তখন আসে জাপটা ধরবি, তোর যখন শেষ হয়ে যাবে আমার আর চিনবি না। হ্যাঁ, আরে আমার কাজ তো হয়ে গেছে, এখন তোর কাছে থেকে আর কি হবে, কারণ তোর তো সবকিছু শেষ হয়ে গেছে আর আমার তো হয়ে গেছে। আচ্ছা শোন, একটা কথা বলি। কি বল? এই যে তুই আমার সাথে এগুলো করস, একবার যদি বাড়ির লোক টের পায়, কি অবস্থা হবে ভাবছস? হ্যাঁ, কি আর হবে, তুই তো আমার মামাতো ভাই, তোর সাথে আমার বিয়ে দিয়ে দিতে পারে, এর চেয়ে বড় কি হতে পারে? বুঝতে পারছি, বিয়ে হইলে তুই অনেক শান্তি না, তো আমার তো আমি আর অসহ্য ভয় লাগে। পাই না, মানে কারণ তোর সাথে বিয়ে হলে আমার কোনো সমস্যা নেই। তোর মতো রাক্ষস নিয়ে আমি বাবা থাকতে পারবো না, মাপ চাই, দয়া করে এখন আর জান আমার রুম থেকে। আরে তোর কাছ থেকে তো আমি কিছু চাবো না, দিনরাত শুধু 24 ঘন্টা আমার সাথে শুধু বেড শেয়ার করলেই হবে। হ্যাঁ, এইটাই তো রাক্ষস বানা। আরে বাবা, আমি তো অন্য কিছু বলি নাই, এই রাক্ষস বানার থেকে আমি রেহাই চাই, মাপ চাই। আরে তোর সাথে আমি বিয়ে বসবো না, তুই কি মনে করছিস আমার কি দাম নেই? কা
আমি মনে হয় বিয়ে করলে বইয়ে কাঁদতাছি, এখন যাই কেন দিকে? কানবি কানবি, যখন অন্য কোনো মেয়ের বিয়ে করবি না, তখন তো তোর এই ভালোবাসা আদর্শ তো দূরের কথা, তোর চোখের কিনারে দেখতেই পারবে না, তখন এই লাবণীর কথা মনে করবি, বুঝছো? যা যা, কত মায়ের পিছনে করে ফ্রেশ হবো না পরে। এই বাড়িতে কাজ করে মজা আছে, জিনিসপত্র কম আছে, বেশি মশামাছি লাগে। যাক, আল্লাহ দিলাই দিয়েছে ভালো একটা বাসা, এবং বাসা পাইতে কপাল নাই। কি চাচা, হ্যাঁ, কার সাথে একা একা কথা বলো? না, আরে বসো। আরে এই নিয়ে কথা বলো। এই অবস্থা দেখে তোমার। এখানে বসবো, ম্যাডাম যদি কিছু কয়ে বসে আবার। আরে সমস্যা নেই, আমি আছি তো। যাই হোক চাচা, হ্যাঁ। এই রুমটা কাজ শেষ হইলে হ্যাঁ। আমার রুমটা একটু কাজটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ? হ্যাঁ, দিবানি। এটাই বলার জন্য আসছিলাম। ঠিক আছে দিবানি। আসলে আপনারে দেখলেই ভালো লাগে, কথা কইতে মনে চায়। ঠিকই কইছো বাবা। সমস্যা আরে নেই। হৃদয়, তুই এখানে বসে কথা বলতেছস? তোরে আমি তন্ন তন্ন করে পুরা বাড়িতে খুঁজছি। আয় তো, তোর সাথে কথা আছে। আরে কি কথা কবি এখানে কোনা? আমার কথা বলে কি রুমে যাইতে নাকি? সব কথা কিন্তু সব জায়গায় বলা যায় না। আজ তো আমার সাথে, আরে আস আরে না। আর বলবি তো কি হইছে? আরে আস। আরে না, দুজনে খুব মান আইছে, সারাদিন ঝগড়া লাগেই খায়, তার ভিতরে ওদের ভিতরে একটা পেয়ার মহব্বত আছে, খুব ভালো লাগে। কে আসলো আবার? কে? এই আরে ছাড় না। বস। আরে এই মাথা মোটা, তুই যেভাবে দে কাজের লোকের সামনে থেকে আমার টাইনা নিয়ে আসলি, চাচা কি মনে করবো? যা মন চায় তাই মনে করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার লাগবে তাই তোকে নিয়ে আসছি। কি? হ্যাঁ, লাগবে তো, তাই বললাম। তুই গতকালকে যেভাবে দিছস তাতে আমার কিচ্ছু হয়নি। আজকে তো আমার পুরো শরীরে না একটু অন্যরকম লাগতেছে। এই থাম থাম, হেই তুই না আমার কালকে প্রমিস করলি একটা বার দাও, আমি এই সপ্তাহের ভিতরে আর আসবো না। আমিও তোরে কইছি আমি একটা রাত্রি দিমু, হ্যাঁ। এই 7 দিনের ভিতরে দেখা করুম না। প্রমিস করেছি, এখন কি করবো ক? আমার না খুব ইয়া লাগতেছে, মানে একটু সুশুরি লাগতেছে।